হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ভাবো তো, তুমি সমুদ্রের নিচে থাকো, কিন্তু তোমার সব সময় মনে হয় পানির ওপরে পৃথিবীটা কেমন, মানুষরা কেমন, তারা কি খায়, কিভাবে চলাফেরা করে। আজ আমরা এমন একজনের গল্প শুনব যার নাম লুকা। সে কোনো সাধারণ ছেলে নয়, সে হলো একজন সি মনস্টার। তো চলো পপকর্ন নিয়ে বসে পড়ো, কারণ আজ আমরা ডুব দিতে যাচ্ছি ইতালির সুন্দর শহর পোর্টো রোসো আর সমুদ্রের নীল জলে। গল্পের শুরুতেই আমরা দেখি লুকা পাগুরোকে। সে সমুদ্রের নিচে তার পরিবারের সাথে থাকে। তার কাজ হলো ছাগল মাছ বা গোটফিশ চড়ানো। লুকার মা ড্যানিয়েলা খুবই কড়া। সে সবসময় লুকাকে বলে, পানির ওপরের দুনিয়া মানেই বিপদ, কারণ সেখানে মানুষেরা থাকে যারা নাকি সি মনস্টারদের শিকার করে। কিন্তু লুকার মনে মানুষদের নিয়ে প্রচণ্ড কৌতূহল। একদিন সে পানির নিচে মানুষের ফেলে যাওয়া কিছু জিনিস খুঁজে পায়, একটা অ্যালার্ম ঘড়ি, কিছু কার্ড। এসব দেখে তার কৌতূহল আরও বেড়ে যায়। ঠিক তখনই তার দেখা হয় অ্যালবার্তো স্কোরফ্যানোর সাথে। অ্যালবার্তো একজন সি মনস্টার, কিন্তু সে মাঝে মধ্যেই ডাঙায় এসে ঘুরে বেড়ায়। অ্যালবার্তো লুকাকে জোর করে পানির উপরে নিয়ে আসে, আর তখনই ঘটে এক দারুণ ম্যাজিক। যখন তারা শুকনো জায়গায় আসে, তাদের শরীর মানুষের মতো হয়ে যায়, কিন্তু এক ফোঁটা পানি লাগলেই আবার সি মনস্টারে পরিণত হয়। অ্যালবার্তোর একটা গোপন আস্তানা আছে, সেখানে মানুষের ফেলে যাওয়া অনেক জিনিস জমানো। সেখানেই লুকা দেখে একটা ভেসপা স্কুটার পোস্টার। ভেসপা মানে স্বাধীনতা। অ্যালবার্তোর স্বপ্ন হলো একদিন সে একটা ভেসপা কিনবে আর পুরো পৃথিবী ঘুরে বেড়াবে। লুকা প্রথমে অ্যালবার্তোর এই কথায় ভয় পায়। তখন অ্যালবার্তো লুকাকে দারুণ এক ট্রিক শেখায়। সিলেন্সিও ব্রুনো, মানে তোমার মাথার ভেতরের ভয়কে চুপ করিয়ে দাও। এরপর তারা চলে যায় মানুষের শহর পোর্টো রোসোতে। সেখানে তাদের দেখা হয় এক সাহসী মেয়ের সাথে, তার নাম জুলিয়া। জুলিয়া তাদের জানায় এই শহরে একটা বড় রেস প্রতিযোগিতা হবে, যার নাম পোর্টো রোসো কাপ। এই রেস প্রতিযোগিতার 3টা ধাপ আছে: সাঁতার, পাস্তা খাওয়া আর সাইকেল চালানো। লুকা আর অ্যালবার্তো চিন্তা করে এই পুরস্কারের টাকা দিয়ে তারা একটা ভেসপা কিনতে পারবে। তাই লুকা, অ্যালবার্তো আর জুলিয়া একসাথে একটা টিম বানায়। কিন্তু সবকিছু এত সহজ ছিল না, কারণ সেখানে ছিল অহংকারী ছেলে এরকোল। সে আগের কয়েকবারের চ্যাম্পিয়ন, আর সে কাউকে জিততে দিতে চায় না। এরপর গল্পে আসে এক বড় মোড়। লুকা জুলিয়ার কাছ থেকে স্কুল আর মহাকাশ সম্পর্কে জানতে থাকে। এখন লুকার মনে নতুন এক স্বপ্ন জেগেছে, সে স্কুলে যেতে চায়। অ্যালবার্তো লুকার এই নতুন স্বপ্নের কথা জানতে পেরে ভয় পায়। সে ভাবে লুকা তাকে ছেড়ে চলে যাবে। এতে করে লুকার সাথে সমুদ্রের তীরে অ্যালবার্তোর ঝগড়া শুরু হয়। ঝগড়ার সময় অ্যালবার্তো পানিতে নেমে তার নিজের আসল রূপ দেখিয়ে দেয়, আর লুকা ধরা পড়ে যাওয়ার ভয়ে সে অ্যালবার্তোকে দানব বলে চিৎকার করে, যার ফলে অ্যালবার্তো কষ্ট পেয়ে সমুদ্রে ফিরে যায়। অবশেষে শুরু হয় পোর্টো রোসো কাপ প্রতিযোগিতা। লুকা একাই প্রতিযোগিতায় অংশ নেয়। পাস্তা খাওয়া এবং সাঁতারের ধাপ পেরিয়ে সে যখন সাইকেল চালাচ্ছে, কিন্তু ঠিক তখনই হঠাৎ আকাশ মেঘলা হয়ে যায়। শুরু হয় বৃষ্টি। বৃষ্টি মানে পানি, আর পানি মানে লুকার আসল রূপ প্রকাশ। ঠিক তখন অ্যালবার্তো ছাতা নিয়ে লুকাকে বাঁচাতে ছুটে আসে, কিন্তু এরকোল তাকে ল্যাং মেরে ফেলে দেয়। বৃষ্টির পানিতে অ্যালবার্তো সি মনস্টার হয়ে যায়। সবাই তাকে মারতে তেড়ে আসে, কিন্তু এবার লুকা ভয় পায় না। সে বলে, সিলেন্সিও ব্রুনো, আর সাইকেল নিয়ে বৃষ্টির মাঝেই ছুটে যায়। লুকাও সি মনস্টারে পরিণত হয়। তারা দুজনে মিলে ফিনিশিং লাইন পার করে রেস জিতে যায়, কিন্তু সবাই তাদের চারপাশ থেকে ঘিরে ফেলে। তখন জুলিয়ার বাবা মাসিমো এগিয়ে আসেন। তিনি সবাইকে বলেন, ওরা সি মনস্টার হতে পারে, কিন্তু ওরাই এই রেসের বিজয়ী এবং আমার মেয়ে জুলিয়ার বন্ধু। মাসিমোর কথায় শহরের সবার ভুল ভাঙে। তারা লুকা ও অ্যালবার্তোকে মেনে নেয়। এরকোলের অহংকার ভেঙে চুরমার হয়ে যায়। মুভির শেষে আমরা দেখি এক আবেগঘন মুহূর্ত। লুকা আর অ্যালবার্তো রেসের টাকা দিয়ে একটা ভেসপা কিনেছিল ঠিকই,
কিন্তু অ্যালবার্তো সেই ভেসপা বিক্রি করে লুকার জন্য ট্রেনের টিকিট কেনে, যাতে লুকা জুলিয়ার সাথে শহরে গিয়ে স্কুলে পড়তে পারে। অ্যালবার্তো পোর্টোরোসো শহরেই মাসিমোর কাছে থেকে যায়। সে অবশেষে একটা পরিবার খুঁজে পায়, আর লুকা ট্রেনে করে নতুন এক পৃথিবীর দিকে এগিয়ে যায়। বন্ধুরা, এই মুভিটা আমাদের দারুণ কিছু জিনিস শেখায়। বন্ধুত্বের মানে শুধু সারা জীবন একসাথে থাকা নয়, বরং বন্ধুর স্বপ্ন পূরণে সাহায্য করা। বাইরের চেহারা দেখে কাউকে বিচার করতে নেই, সবার ভেতরেই ভালো কিছু থাকে। আর সবচেয়ে বড় কথা, মনের ভেতরের ভয়কে জয় করতে হবে। যখনই ভয় লাগবে জোরে বলবে সিলেন্সিও ব্রুনো। তো তোমাদের কাছে কেমন লাগলো লুকার এই গল্প? তুমি যদি লুকার জায়গায় থাকতে, তাহলে কি সি মনস্টার হয়ে মানুষের শহরে যাওয়ার সাহস দেখাতে? কমেন্ট করে অবশ্যই জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো দারুণ গল্প নিয়ে। বাই বাই।